এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিন শ্রেণীর মানুষ যারা কশিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, দুনিয়ার জমিনে যে সন্তান বাবা মার অবাধ্যচারী সন্তান, এই সন্তান কশিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মান্নান, দুই শ্রেণীর মানুষ, দুই নাম্বার ব্যক্তি যারা দান করার পরে, মানুষকে দান করার পরে খোটা দেয়। আছে না নাই? আছে। একটা জিনিস দান কইরা খোটা দেয়। আমি এই মসজিদের অর্ধেক কাম আমি করে দিছি, আর কেউ করে নাই, এমন কথা বলে কি বলে না? আল্লাহর ঘরে দান কইরা আবার খোটা দেয়, মানুষকে দান কইরা আবার খোটা দেয়। আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, কশিন কালেও এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা মুদমিনু খামর, দুনিয়া জমিনে যারা মদ পান করে, মদ পান করে, মদখোর আছে না নাই? আছে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাইতে পারবে না। এক শ্রেণীর মানুষ যারা দুনিয়ার জমিনে বসে মা বাবাকে কষ্ট দিত, মা বাবার অভদ্র আচরণ করছে, এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না। দুই নাম্বার ব্যক্তি, যেই ব্যক্তি দান করিয়া তার উপরে খোটা দেয়। এরপরে তিন নাম্বার ব্যক্তি, যেই ব্যক্তি শরাব পান করে, মদ পান করে, এই মদখোর কশিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। তাহলে তিন শ্রেণীর ব্যক্তি, এই তিনটা দল থেকে আমাদের বিরত থাকতে হবে, এই না? এরপরে মা বাবা যদি, এই দেখেন মা বাবার যে অবাধ্য সন্তান, মা বাবা যদি অবাধ্য, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবা যদি ঘটনাক্রমে সন্তানের দ্বারা একটু কষ্ট পায়, আর যদি আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ এই সন্তানটাকে 10 মাস আমার গর্ভে রাখছি, ঠিক মতো খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, ঠিক মতো চলতে পারি নাই, এরপরে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছি, এই 2.5 বছর পর্যন্ত শান্তি মতো ঘুমাইতে পারি নাই, শান্তি মতো খাইতে পারি নাই, শান্তি মতো চলতে পারি নাই। আল্লাহ এত কষ্ট করে বড় করেছি, লালন পালন করেছি, বড় করেছি, এই সন্তানে আজকে আমাকে গালি দেয়, এই সন্তানে আজকে আমাকে খাবার দেয় না, এই সন্তানে আজকে আমাকে আমার খোঁজ খবর নেয় না। আল্লাহ কিছু বলতে পারলাম না, তোমার কাছে বিচারটা জমা রাখলাম। মা যদি আল্লাহর দরবারে এইভাবে বিচার দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিন শ্রেণীর মানুষ, তাদের হাত তুলতে দেরি হয়, কিন্তু ওই হাত সরাসরি আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না।